আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিনা ফলস টিচারের ব্যাপারে। ভালো করে শুনে নিন, ফলস টিচার্স, ইয়েস, ফলস প্যাস্টার্স এক্সিস্ট করে, ফলস টিচার্স এক্সিস্ট করে, ফলস অ্যাপোস্টলস, ফলস প্রফেটস, ফলস এভাঞ্জেলিস্টস, ফলস প্রিস্টস, ফলস বিশপ এক্সিস্ট করে, ইয়েস। হালেলুয়া। আপনি হয়তো জানেন না, আপনি হয়তো ভাবছেন যে আমি যেই মণ্ডলীতে যাচ্ছি সেই মণ্ডলী হচ্ছে ওয়াও হোয়াট এ গ্রেট মণ্ডলী, এটা সবার ক্ষেত্রেই হয় যে আমি যেখানে যাচ্ছি দ্যাটস এ গ্রেট মণ্ডলী। কিন্তু আপনি সেই মণ্ডলীর যে বক্তা, যে প্রিচার বা প্যাস্টার, যে অ্যাপসেল, যে প্রফেট, সে কি এক্স্যাক্টলি ঈশ্বরের থেকে, সে কি এক্স্যাক্টলি ঈশ্বরের মতো একটা ধাঁচে আছে? কারণ সে হচ্ছে স্পিরিচুয়াল ফাদার হবে, অ্যাম আই রাইট? সে হচ্ছে স্পিরিচুয়াল ফাদার, সে আমাদেরকে আর্থলি দিকে ঈশ্বরের দিকে ঠেলে নিয়ে যাবে। তো সে, তাকে কিন্তু সঠিক হতে হবে। সে যদি ভেজাল থাকে আমরা কিন্তু কখনো যেতেই পারবো না। সো আমি আজকে টোটাল 5খানা পয়েন্ট নিয়ে এসেছি। আমি আপনাদেরকে 5খানা পয়েন্টের থ্রুতে আমি আপনাদেরকে এটা জানিয়ে দেবো যে কিনা ফলস টিচার্সদেরকে আপনি কি করে বুঝবেন, কি করে খুঁজবেন, কি করে জানবেন যে সে কি সঠিক কিনা। হালেলুয়া। সো আমি কন্টিনিউ করি। প্রথম পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে ফলস ডক্ট্রিন। ইয়েস, ফলস ডক্ট্রিন অর্থাৎ যেটা বাইবেলে আছে সেটা আছে, ওইগুলো হচ্ছে ট্রু ডক্ট্রিন, মানে ওটা সত্য। ওই সত্যকে হটকে কিছু আমি বলছি, উইচ ইজ নট এক্স্যাক্টলি ইন বাইবেল, বাট বাইবেলে আছে, আমি এটা বলছি। ইট ইজ ফলস ডক্ট্রিন। অর্থাৎ যা কিছু বাইবেলে আছে দ্যাট ইজ দ্য অনলি থিং। হচ্ছে এদিক ওদিক একটু হলে আপনি নিজের মতো নিজস্ব ডক্ট্রিন এখানে পুট করে দিয়ে আপনি বলছেন যে বাইবেলে আছে, বাইবেলে আছে যে এইটা করা ভালো, এইটা ঠিক, এইটা ঠিক। এগুলো হচ্ছে ফলস ডক্ট্রিনের চিহ্ন। আর ফলস ডক্ট্রিনের মধ্যে যারা, যেই প্যাস্টার্স, যেই টিচার্সরা, যেই অ্যাপসেল, প্রফেট, সে যেই হন না কেন, ওরা আরও কিছু শো করে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং ইজ রিবেলিয়ন। ঈশ্বরের থেকে আলাদা করে দেওয়ার একটা ধাঁচে আপনাদেরকে নিয়ে যায়, একটি রাস্তায় এগোনো করায়, আপনাদেরকে অস্বীকার করে, ডিসএগ্রি করায় সাউন্ড অফ ক্রাইস্টকে, মানে ক্রাইস্টের বাক্যকে একটু প্যাঁচ মেরে চেঞ্জ করে দেওয়া। হালেলুয়া, ইয়েস। তারপর সেই প্যাস্টার্সরা বাইবেলের গডলি টিচিংকে কিন্তু, ঈশ্বরীয় বাক্যকে কিন্তু ঠিক মানে না, অনেক জায়গায় মানে না। অর্থাৎ হচ্ছে ওরা সামনে বলবে না যে না আমি মানি না, না 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 না, সেইটা না। ওরা ওই বাক্যকে এড়িয়ে গিয়ে ওই বাক্য জীবনে আপনাদের সামনে ওঠাবেই না, কারণ সে নিজে মানে না। তো সে নিজে যখন মানে না, সে ওই জায়গাটাকে ওঠাবেও না। আমরা সকলেই একটা খুব মোস্ট ফেমাস বাইবেল ভার্স, তো প্রত্যেকটা বাইবেল ভার্সই ফেমাস হয় অ্যাকচুয়ালি। তো আমি যদি ওটার মধ্যে আমি যদি মোস্ট ফেমাস একটা বাইবেল দিই, যে রোমান্স 8:31 থেকে, যে যখন ঈশ্বর আমার পক্ষে কে আমার বিপক্ষে। এই ফলস ডক্ট্রিনসের ক্ষেত্রে কি হয় যে ফলস প্রিচার্স, ফলস প্যাস্টার্স, এরা কি করে, এই যে এরা শুধুমাত্র 50% আপনাদের সামনে পেশ করে। অর্থাৎ এরা এইটা বলবে যে যখন ঈশ্বর আপনার সঙ্গে, কে আপনার বিপক্ষে। হালেলুয়া। ওয়েট, এখনো শেষ হয়নি। আমি কোয়েশ্চেন করি এবার, কখন ঈশ্বর আমার সঙ্গে? শুনতে খুব ভালো লাগে, ভেরি মোটিভেটিং, যে যখন ঈশ্বর আমার সঙ্গে, কে আমার বিপক্ষে। হালেলুয়া, ভেরি মোটিভেটিং। কিন্তু দ্য থিং ইজ দিস, কখন ঈশ্বর আমার সঙ্গে? এখানে ফলস ডক্ট্রিন বলতে বাক্যের সত্যতাটা আমাদের সামনে তুলে ধরছে না সেই প্যাস্টর। কিরকম? যেমন ধরুন যে যখন ঈশ্বর আমার সঙ্গে, ঈশ্বর আমার পক্ষে, কে আমার বিপক্ষে, এই লাইনটা যে বলছে, এই লাইনে যে সত্যতাটা লুকিয়ে আছে, যে কখন ঈশ্বর আমার সঙ্গে, কখন ঈশ্বর আমার পক্ষে, সেই অনুসারে যদি আমরা প্রতিনিয়ত যদি পাপ করে থাকি, তখন কি ঈশ্বর আমার সঙ্গে থাকবে? তাহলে ঈশ্বরের সন্তানেরা, এই বাইবেল ভার্সটা তাদের জন্যে যাদের সঙ্গে ঈশ্বর রয়েছে। হালেলুয়া। গুলিয়ে যাবেন না, প্রত্যেকটা বাইবেল ভার্সে ডিপে যান। যদি ডিপ না বুঝছেন 50%, তাহলে কিন্তু কিছু একটা কোথাও মিস্টেক হচ্ছে। এবার অ্যাকচুয়ালি কি হয়, যে ফলস টিচার্সরা এরকম হয় যে কোনো বাক্য যদি বলে, সে বাইবেলের থেকেই বলবে, বাইবেলের বাইরে যাবে না।
ওরা বাইবেল থেকে উঠিয়েই আমাদের সামনে বাক্য পেশ করবে, বাক্য রাখবে, কিন্তু সেটাও এখানে টুইস্টটা হচ্ছে যে সেই বাক্যে যে সত্যতা, যেই ডিপ মিনিং, যেটা রিয়ালিটি, মানে যেটা এম করছে ওই ওই বাক্যতে, সত্যটাতে যেটা লুকিয়ে আছে, ওই বাক্যর সত্যটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবে না। এইটাই হচ্ছে চিহ্ন ফলস টিচারের, ফলস প্রিচার, ফলস অ্যাপোস্টলস, ফলস প্রফেটস এক্সেট্রা। আপনি দেখে নেবেন, যদি আমার এই পয়েন্টগুলোর সাথে আপনার যে কিনা প্যাস্টার্স ম্যাচ হচ্ছে, সে এনি প্যাস্টার, সে অল ইন্ডিয়ার হোক, ইন্টারন্যাশনালের হোক, ওয়েস্ট বেঙ্গলের হোক, কি যেখানেরই হোক, যদি ম্যাচ খাচ্ছে, সাবধান হয়ে যাবেন। আমি আরও পয়েন্টস আনছি, এগুলো ফলস ডকট্রিনস। যদি আপনাকে সে শিক্ষা দিচ্ছে একটু অন্যরকম, মানে ঈশ্বরের শিক্ষাকে একটু সরিয়ে রেখে আবার নিজের শিক্ষাটাকে বেশি সামনে রাখছে, অর্থাৎ এই রকম হয় যে কিনা আমি বাইবেলে কিছু ওঠালাম, কিন্তু বাইবেলের বাক্যটাকে বেশি না বুঝি আমি নিজস্ব ওয়ার্ল্ডলিভাবে, নিজস্ব জাগতিকভাবে, আমি নিজের থ্রুতে, নিজের মাইন্ডের থ্রুতে অন্য কিছু আমি আপনাকে বুঝিয়ে দিলাম, যেটা বাইবেলে নেই, লেখাই নেই, সেটা আমি বুঝিলাম। আর যেহেতু আমরা হচ্ছে এমন একটি ক্যারেক্টারে আছি, এমন একটি ওয়েতে, যে কেউ যদি এক্ষুনি এটা বলে যে আমি যিশু লাভার, আমি প্রচার করি, ও মা, আমরা এক্ষুনি তৎক্ষণাৎ আমরা বলে গিয়ে এটা বলি যে ওয়াও, প্রেজ গড, তুমি কি সুন্দর কাজ করছো। আমরা প্রথমে কিন্তু বুঝতে পারি না, কিন্তু যখন তাদের সাথে মিশি, আমি আরো পয়েন্টস আছে আমি আপনাদের বলছি, তখন আমরা টের পাই যে অ্যাকচুয়ালি কিন্তু অন্য কিছু আছে এটার মধ্যে, এটার মধ্যে ঘোল আছে, ডাল মে কুচ কালা হ্যায়। ইয়েস, আমি যদি বাইবেল ভার্স ওঠাই, তো ম্যাথিউয়ের 7:16 কি বলে, কাজ দেখেই তাদের চিনতে পারবে, কাটা ঝোপে আঙুর ফলে না, আর শিয়াল কাঁটা গাছে ডুমুর জন্মায় না। হালেলুয়া, আমেন। ইয়েস, সঠিক থিং। আপনি তাদের ফল দেখে বুঝতে পারবেন। যদি আপনি তাকে সম্বোধিত করছেন যে কিনা সে হচ্ছে স্পিরিচুয়াল ফাদার, তো স্পিরিচুয়াল ফাদারের চিহ্ন কি? তার মধ্যে হোলি স্পিরিট থাকবে। আমি সেই পয়েন্টে আমি আসছি। সো আপনি যাকে স্পিরিচুয়াল ফাদার বলছেন, সে যদি ঈশ্বরের সাথে ম্যাচ না খায়, তাহলে কিন্তু সে কিন্তু ঠিক সঠিক রাস্তায় সে নিজেও হাঁটছে না, আর আপনাকেও হাঁটাচ্ছে না। সে নিজেও মরছে, সে নিজেও পাপে হাঁটছে, আপনাদেরকেও পাপেই হাঁটানো করাচ্ছে। হালেলুয়া। আরেকটি বাইবেল ভার্স আমি যদি বলি, যে প্রথম জন চ্যাপ্টার 4:2-3 লাইন, এর দ্বারা তোমরা চিনতে পারবে কোনটি ঈশ্বরের আত্মা, যে আত্মা স্বীকার করে যে যীশু খ্রিস্ট মানব দেহে আবির্ভূত হয়েছেন, সেই আত্মা ঈশ্বর প্রেরিত। যে আত্মা যীশুকে স্বীকার করে না, তা ঈশ্বরের নয়, তা হচ্ছে খ্রিস্ট বৈরীর আত্মা, যার আবির্ভাব সম্পর্কে তোমরা শুনেছ, সে এখন সংসারে উপস্থিত হয়েছে। হালেলুয়া। যে আত্মা বাইবেলকে স্বীকার করবে এবং যীশু খ্রিস্টকে স্বীকার করবে, ট্রু সত্য ডক্ট্রিনকে, সত্য বাক্যগুলোকে অ্যাকসেপ্ট করবে, সেই হচ্ছে ট্রু প্যাস্টর, ট্রু প্রফেট, ট্রু অ্যাপোস্টল, ট্রু প্রিচার, ট্রু এভাঞ্জেলিস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তাদের অ্যাটিটিউডের দ্বারা চিনতে পারবেন, অর্থাৎ সে কীরকম আপনাকে অ্যাটিটিউডটি শো করছেন, হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড হি হোল্ডস, কেমনটি। ইয়েস, সে কি সঠিক অ্যাটিটিউড হোল্ড করে, মানে অ্যাটিটিউডের মধ্যে আমি যদি একটু ডিপে যাই, অর্থাৎ আপনি দেখবেন এইরকম প্যাস্টার্সরা, এরকম প্রফেটস, এরকম অ্যাপোস্টলস, এরা কি হয়, আস্তে আস্তে না টোটালি বেশিরভাগ লজিক্যাল হয়ে যায়। হালেলুয়া। ইয়েস, লজিক্যাল হয়ে যায়। তার মধ্যে কি হাম্বলনেস আছে? তার মধ্যে কি অহংকার রয়েছে? হাম্বলনেস প্রয়োজন, অহংকার রয়েছে, প্রবলেম। অহংকার কিন্তু থাকা উচিত না। আপনি ভাবুন কিভাবে চিনবেন।
তাদের অ্যাটিটিউডটা এমন হবে যে আমি হচ্ছি সব, অহংকার, নিজের নিজের পয়সাকে নিয়ে, নিজেকে নিয়ে বোস্ট করা, মানে নিজেকে নিয়ে একটু শো করা যে আমি হচ্ছি সব, দেখো আমি বেস্ট প্রচার করি। ম্যাক্সিমাম জিনিস কি হয়, যে অহংকার হয়, আমি এইটা করি, আমি শ্রেষ্ঠ, লুক। মাথায় রাখবেন, অ্যাটিটিউড সবসময় যীশু খ্রিস্টর মতো যেন হয়। আমরা একেবারে নিজেদেরকে যীশু খ্রিস্ট তো বানাতে কখনো পারবো না, কিন্তু প্রভু যীশুর মতো অ্যাটিটিউড একটু অ্যাডপ্ট করতে পারবো। জানেন, ফিলিপিয়ান্সের চ্যাপ্টার 2 এর 5 নম্বর লাইনে কি লেখা আছে? লেখা আছে যে খ্রিস্ট যীশু অন্তরের ঐশ্বর্য তোমাদের জীবনেও ফুটে উঠুক। হালেলুয়া। ইংলিশ বাইবেলে এইটা আছে যে ইউ মাস্ট হ্যাভ দ্য সেম অ্যাটিটিউড দ্যাট ক্রাইস্ট জিসাস হ্যাড। হালেলুয়া। সঠিক এখানে বলে দিচ্ছে কোন অ্যাটিটিউড আপনার প্রয়োজন। জিসাসের মতো। এখানে বলেনি যে মসি, এখানে বলেনি যশুয়া, এখানে বলেনি ড্যানিয়েল, এখানে বলেনি যিশায়ও। কি বলেছে? ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র জিসাস ক্রাইস্টের মতো। কার মতো? প্রভু যিশুর মতো অ্যাটিটিউড প্রয়োজন। আপনারা কি হন? টিভি সিরিয়াল, সেলিব্রিটিজ, আইডলস, ওদের দেখে আপনি দেখাবেন যে আমি ওর মতো হব। না 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 না, প্রভু যিশুর মতো হন। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট এটা বলে যে মোটিভ কি, মোটিভ নিয়ে সে প্রচার করছে। আপনারা বলবেন যে কি মোটিভ? আমাদেরকে পিতার বাক্য আমাদের দিকে ছড়িয়ে দিচ্ছে, আমাদের কাছে আমাদেরকে বোঝাচ্ছে। ওটা তো সবাই করে, একটা বাচ্চা শিশুও প্রচার করতে পারে। কি মোটিভটা হচ্ছে, কি মোটিভ নিয়ে আপনি করছেন, তার অর্থ এইটা যে আপনি কি ফেমের জন্য করছেন? ফেমের অর্থ হচ্ছে যে বিখ্যাত হওয়ার জন্য করছেন। প্রভু যিশুর রাজ্য কিভাবে প্রচার করছেন, কি ভেবে, সেটা আপনি এক্স্যাক্টলি ঠিক এটা টের পাবেন কি করে, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ওনাদের সাথে কথা বললেই, ফলস প্যাস্টার্স, ফলস টিচার্সদের সাথে মিশলে, কথা বললেই টের পেয়ে যাবে যে তার সাইকোলজিটা কি, তার মাথার মধ্যে কি চলছে। আপনি ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন। হালেলুয়া। আমি টাকা কামাবার জন্য করছি, টাকা কামাবার জন্য কিন্তু এই জায়গা নয়। আপনি আসতে পারেন, প্রচার করতে পারেন, টাকা কামাতে পারেন, কিন্তু আপনার লাইফে স্পিরিচুয়াল উন্নতি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নো 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 নো। কারণ কিছু কিছু উন্নতি, আপনি পবিত্র থাকুন, সে আসে, কিন্তু আবার কিছু কিছু জিনিস ঈশ্বর দেখে তবে ঈশ্বর দেয় আপনাদের লাইফে। যে আমি কি একে এই আশিসটা দেবো, আমি কি একে এই ব্লেসিংটা, আমি কি একে আশীর্বাদটা দেবো, এ কি যোগ্য? সিম্পল, ক্লিয়ার কাট। প্রফিট যেটা, এই যে মোটিভ, প্লিজ, যদি কেউ প্যাস্টর, প্রফেট, অ্যাপসল, প্রিচার যেই শুনছে, প্লিজ ছেড়ে দিন। যেদিন ছেড়ে দেবেন সেদিন আপনার জীবনে স্পিরিচুয়াল গ্রোথ আসবে। কেন ছেড়ে দিতে আমি বলছি? কারণ আপনি এইসব ধান্দা, কোন ধান্দা নিয়ে আসছেন? আপনার ধান্দা একটা হচ্ছে যে আমি যিশুর বাক্যকে প্রচার করার জন্য, আমি এসেছি যিশুর রাজ্যকে আরো গ্রো করার জন্যে। তাহলে আপনার মণ্ডলী আরো গ্রো করবে, আপনার মানুষজন, আপনি স্পিরিচুয়ালি আরো লিফট হবেন, আপনার লাইফ চেঞ্জ হবে। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট হচ্ছে লাইফস্টাইল। ইয়েস, লাইফস্টাইল। আপনি যে ফলস টিচার, ওনাকে দেখে কি করে বুঝবেন? ওনার লাইফস্টাইল দেখে। প্রচুর রিচ, আমি এক্ষুনি, আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে কি ঈশ্বরে আছি বলে কি রিচ হতে পারেন? অবশ্যই হতে পারবেন। আপনি কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কোনটাকে? অনেকেই আছে যে কিনা, এরকম অনেকজন আছে যে কিনা, যে আমি প্রচার করতে যাব, আমি একটু ভালো জামা কাপড়, ভালো কোট পরবো, ভালো পাঞ্জাবি
পরবো শার্ট প্যান্ট হ্যান ত্যান, কিন্তু আপনি সাজ, মা ঈশ্বরের সন্তানরা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আপনার সাজ আপনাকে সাজিয়ে দেবে ঈশ্বর। এক্ষুনি আপনারা বলবেন কি ফুলিশ কথা বলছি। ইয়েস, জামা প্যান্ট কোনো প্রয়োজন নেই, পড়তে পারেন অবশ্যই, কোনো অসুবিধা নেই, কিন্তু থিং ইজ দিস, আপনার যে লাইফস্টাইল প্রচুর ধনবান, কি করে ধন হচ্ছে, তাহলে আপনি বলবেন যে ঈশ্বর ধন দিচ্ছে। অবশ্যই আপনি কি টাকার পিছনে ছুটছেন? আমি এইটা মিন করতে চাইছি, আপনি কিসের পিছনে, কোনটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, ঈশ্বরকে বেশি নাকি টাকা পয়সা, সাজগোজ, গাড়ি? দ্য থিং ইজ দিস, আপনি ভণ্ড প্রিচার্সদের দেখবেন, তারা অন্যদের শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা নিজের জীবনে সেই শিক্ষা কিন্তু প্রয়োগ করছে না। অন্যদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে আপনি আপনার স্বামী এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত করবেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে নিজেদের ব্যক্তিগত জীবন যেন ধোঁয়াশায় রয়েছে, তাদের স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো মিল নেই। দিস দ্য পয়েন্ট। আপনি লোককে দেখাওয়া করার জন্যে, সেটাই আমাকে মানুষকে ইমপ্রেস করতে হবে, ওটার জন্য প্রয়োজন না, প্রয়োজন নেই। আপনার গাড়ি থাকুক, আপনার গাড়ি না থেকেও আপনি ইমপ্রেস করতে পারেন। আপনি দেখবেন যে এমন কিছু মানুষজন রয়েছে যাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু তারা তাদের গাড়ি করে, অথচ যাদের প্রয়োজন নেই, অথচ যেমন 1 বছর হয়েছে তারা চার্চে এসেছে, তাদেরকে গাড়ি করে উঠিয়ে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে। আমি যদি একটু জিজ্ঞেস করি যে কিসের জন্যে, আপনাদের কি নিজস্ব, আমি ফলস প্রফেটস প্যাস্টার্স এদেরকে জিজ্ঞেস করি, নিজস্ব ব্যক্তিগত স্বার্থের জন্য কি আপনি এইরকম করছেন? জানেন বাইবেল কি বলে? বাইবেল বলে যে শুধুমাত্র তাদেরকেই ভালোবাসলে চলবে না যারা কিনা আপনাকেও ভালোবাসে, আপনাকে তাদেরকেও ভালোবাসতে হবে যারা কিনা আপনাকে ভালোবাসে না। এটাই আমাদেরকে ঈশ্বর শেখায়, এটাই আমাদেরকে প্রভু যিশু শিখিয়েছে যে শত্রুকেও ভালোবাসো, যে তোমাকে ভালোবাসে তাকেও প্রেম করো। হালেলুয়া। কেন আপনি ভাবছেন, কেন আপনারা মানে এনারা হচ্ছেন এইরকম যে হার্ডওয়ার্ক করছি যেতে আমি ইমপ্রেস করব? আপনি কেন হার্ডওয়ার্ক করছেন? আপনার যেখানে হার্ডওয়ার্ক, সেটা হচ্ছে ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের কন্টেন্টস নিয়ে বানান, ঈশ্বরকে নিয়ে আরাধনা করুন, ঈশ্বরকে নিয়ে প্রচার করুন, দ্যাটস ইট। ঈশ্বর, আপনি অন্যদের কাছে ইমপ্রেস হয়ে যাবেন, মানে অন্যরা আপনাকে চাইতে লাগবে যে ওয়াও। সেম থিং, আপনি দেখবেন যে যেখানে যিশু নিজে থেকে পাপীদের পা ধুয়ে দিচ্ছেন, এখানে তিনি তার নম্রতার চরিত্রের প্রদর্শন করছেন, সেখানেই আবার এই ভণ্ড প্রচারকেরা নিজে থেকে জয় যিশুও কাউকে বলবে না, যতক্ষণ না অপোজিশন বা অন্য কেউ তাদেরকে জয় যিশু বলছে, তবে গিয়ে তারা বলবে যে জয় যিশু। কেন এরকমটি কেন হচ্ছে? এত অহংকার, এত ডিসক্রিমিনেশন? আমি বলবো না, বলুন কি করেই বা বলবে? তাদের মধ্যে যদি প্রভু যিশু থাকতো, প্রভু যিশুর কিছু ক্যারেক্টার যদি থাকতো, তবেই না বলবে। যদি প্রভু যিশু তাদের মধ্যে বাস করতো, তাদের ক্যারেক্টার যদি যিশু থাকতো, তাহলে তাদের ক্যারেক্টার সেটা প্রকাশ হতো, যিশুর উপস্থিতি তাদের ক্যারেক্টারই প্রকাশ হতো। লাইফস্টাইল দেখে বোঝা যায় যে কে সঠিক ওয়েতে সে রিলিজিয়াস টিচার কিনা, ঈশ্বরের ম্যান অফ গড কিনা। 5 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট, খুবই গুরুতর পয়েন্ট, এটা হচ্ছে মেন, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি ওনার চার্চে যাচ্ছেন, সে যেখানেই হন না কেন, আপনি ওনার চার্চে যাচ্ছেন, আপনি হোলি স্পিরিট পাচ্ছেন, কিছু আপনার লাইফে চেঞ্জ হচ্ছে। আপনি বলবেন, আমি যদি কোয়েশ্চেন করি, আপনি যান কিসের জন্য? আপনি কিসের জন্য যান বলুন তো, যে আপনি পাচ্ছেন না? আপনারা মোস্ট কমন এটাই হবে যে আমি প্রভু যিশুর জন্য যাই। অবভিয়াসলি আমি যিশুর জন্য যদি আপনি যাচ্ছেন, তো আপনি পাবেন না, এটা হতে পারে? আপনি যিশুকে ভালোবাসেন, আপনি যিশুর জন্যে প্রত্যেক রবিবার, একটা রবিবারও মিস না করে আপনি যাচ্ছেন,
আপনি হোলি স্পিরিট পাচ্ছেন না। আপনি জানেন কেন হোলি স্পিরিট পাচ্ছেন না? আপনারা লে হ্যান্ড করান, যেই টিচার, যেই প্যাস্টার, যেই প্রফেট, যেই অ্যাপোস্টলস, যেই হোক না কেন, সে যদি ফলস হয় আর সে যদি আপনাদের মাথায় লে হ্যান্ড করে, আপনাদের মধ্যে হোলি স্পিরিট তো আসবেই না, বরঞ্চ আপনার লাইফও চেঞ্জ হবে না, সেই একঘেয়ে চলবে। আমি অনেক আমি চার্চে আমি দেখি, অন্য স্টেটেও দেখি, ইন্টারন্যাশনালেও আমি দেখি, বাংলাদেশ হোক, কলকাতা হোক, ওয়েস্ট বেঙ্গল, এনি স্টেট, আমি অনেক অনেক জায়গায় দেখি যে চার্চ, আমি ক্রাইস্টকে প্রচুর মানি, আমি ঈশ্বরকে মানি, তাও আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, তাও আমার লাইফে রোগ ঠিক হচ্ছে না। কেন? আপনার লাইফটা চেঞ্জ হচ্ছে না কেন? প্রভুতে আসা মানে হচ্ছে লাইফ চেঞ্জ হওয়া। আপনি এটা বলবেন যে আমার লাইফ একই আছে, না। যখন কন্টিনিউয়াসলি আপনি যেই চার্চে যাচ্ছেন, যার প্রচার শুনছেন, আমি 5টি পয়েন্ট বললাম, 5টি পয়েন্ট আপনি আজকে ভাবুন। আপনার হয়তো রাগ হতে পারে যে কি বলছেন, না, ঠান্ডা মাথায় ভাবুন, কারণ এটা আপনার স্পিরিচুয়াল গ্রোথ ইজ ইম্পর্টেন্ট লাইফে। আপনার লাইফে চেঞ্জ হচ্ছে না কোনো কিছু, আরে ইউ ম্যাড, আপনি কি পাগল? কারণ আপনার লাইফে চেঞ্জ হচ্ছে না আর আপনি বসে আছেন, আপনি ভাবছেন না এটা কেন? আপনি তো খুব বলছেন আমি ঈশ্বরের জন্য আমি চার্চে যাই, তো ঈশ্বরের জন্য যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, আপনি ঈশ্বরের জন্য স্যাক্রিফাইস করে জ্বর নিয়েও যদি যান, তাহলে আপনাকে ঈশ্বর যা দেবে, যা আশীর্বাদ দেবে, আপনার বিশ্বাস নিয়ে আপনি কোন জায়গায় উঠে যাবে, আপনি কোন জায়গায় যে উঠে যাবেন আপনার কোনো ধারণা নেই, ধারণার বাইরে। আমি সত্যি কথা বলছি, আপনি মিলিয়ে নেবেন। আপনার যদি মনে হচ্ছে যে আপনি হোলি স্পিরিট পাচ্ছেন না, আপনি উইজডম পাচ্ছেন না, আরও বেশি সেই চার্চে গিয়ে পাপে পড়ে যাচ্ছি, আমার লাইফটি চেঞ্জ হচ্ছে না, আমার ওয়াইফের সাথে ঝগড়া বেড়ে যাচ্ছে, কমছে না, আপনি কি চার্চে এসে লজিক্যাল হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু প্রবলেম আছে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি হোলি স্পিরিট পান? যেই চার্চে আপনি যাচ্ছেন, সেই চার্চ থেকে কি আপনি হোলি স্পিরিট প্রাপ্ত? আপনি কি পান হোলি স্পিরিট? যদি হোলি স্পিরিট পান, তাহলে আপনি 10 বছর চার্চে যাচ্ছেন, 20 বছর চার্চে যাচ্ছেন, তাও রোগ ঠিক হচ্ছেন, তাহলে ওটা কিন্তু হোলি স্পিরিট আপনার মধ্যে নেই। জেনে রাখুন, হোলি স্পিরিট আপনি যদি পান, আপনার মৃত ব্যবসা, মৃত ব্যক্তি, মৃত সম্পর্ক, মৃত যা কিছু, মৃত বডি পার্টস, সব কিছু চাঙ্গাই পায়, সব কিছু ঠিক করে, হোলি স্পিরিট ঠিক হয়। আপনি জেনে রাখুন, আজকে আপনার মধ্যে যদি হোলি স্পিরিট থাকে, বিশ্বাস করুন, আপনার জীবনে যা কিছু মৃত সেটা জীবিত হয়ে ওঠে। হোলি স্পিরিট পাওয়ার জন্য ছুটুন আজকে। হোলি স্পিরিট ইজ ইম্পর্টেন্ট লাইফে। আপনি কোন চার্চে যাচ্ছেন খুবই গুরুতর। এগুলোই চিহ্ন যে ফলস টিচার যেভাবে প্রচার করে, তার মধ্যে তো একটা ব্যাড স্পিরিট কাজ করছে, তাই বলি না তাকে ফলস টিচার আমি বলছি। কেন বাইবেলে আছে ফলস প্রফেটসদের ব্যাপারে, ফলস টিচার্সদের ব্যাপারে? কারণ দে আর নট ফ্রম গড। যদি সে প্রফেট হন, আর যদি সে প্রফেসি করছে, আর যদি সেই প্রফেসি কাজ করছেন, তাহলে সে ঈশ্বরের থেকে প্রফেসিটাই নয়, তার মাইন্ডের থ্রুতে, which is exactly opposite. Same thing. The thing is this, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদেরকে ভাবা উচিত, আপনি যাচ্ছেন অন্ধের মতো, সবাইকে অ্যাকসেপ্ট করছেন, যেই আপনি দেখলেন যে এই ব্যক্তি আমার ঈশ্বরকে নিয়ে প্রচার করছে, সো ওয়াও, সো আপনিও ঠিক গলে গেলেন এবং আপনি এটা ভাবলেন যে আমি আপনাকে খুব ভালোবাসি। না, স্পিরিচুয়াল ফাদার বলছেন। অনেকজন আছে যে স্পিরিচুয়াল ফাদার। এই যে মিনিস্ট্রির গ্রোথ হয় কিভাবে হয়? আপনার চার্চ, আপনি যে চার্চে যাচ্ছেন, ওটা কি আশীর্বাদিত? ওটা কি অ্যানয়েন্টেড? আপনি একটি অ্যানয়েন্টেড চার্চে কদম দিলেন, আপনার সব রোগ ঠিক হয়ে গেল মিরাকুলাস ভাবে। আপনার যদি বিশ্বাস না হন,
তাহলে একটি অ্যানোয়েন্টেড চার্চে গিয়ে দেখুন। আর হোলি স্পিরিট কার মধ্যে আছে? স্পিরিচুয়াল ফাদারের মধ্যে। স্পিরিচুয়াল ফাদার যদি ঠিক হয়, যদি হোলি স্পিরিট ভরপুর হওয়া স্পিরিচুয়াল ফাদার যদি হন, তাহলে বিশ্বাস করুন আপনাদের চার্চও ওঠে এবং আপনার রোগ হোক কিংবা যাই হোক, এবং আপনার লাইফে একটি আঁচও পড়বে না। দিস ইজ দ্য ট্রুথ। আমি আজকে যা বললাম এটা বাইবেল থেকে আমি বললাম, কোনো আমি নিজের কিছু হাটকে আমি বলিনি, এটাই বাইবেল বলে। 5টি পয়েন্ট আজকে দেখে নিন। আজকে আপনি ভাবুন যে আপনি যেখানে যাচ্ছেন আপনি সঠিক জায়গায় যাচ্ছেন তো? কারণ স্পিরিচুয়াল লাইফ আপনার, লাইফটা আপনার, স্পিরিচুয়াল গ্রো করবেন আপনি, তাই আপনার জানাটা প্রয়োজন। হালেলুয়া।